নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ব্যস্ততা বাড়ছে প্রার্থীদের। নির্বাচনী প্রচারণায় সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন ঢাকার প্রার্থীরা। জুমার নামাজ পড়ে শান্তিনগর এলাকায় প্রচারণা চালান ঢাকা ৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। পরে নয়াপল্টনে বধির স্কুলে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিলে যোগ দেন মির্জা আব্বাস। এ সময় মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন তিনি। বাক প্রতিবন্ধীকে আমরা সমাজের বোঝা হিসেবে দেখতে চাই না। এরা আমাদেরই সন্তান, এরা আমাদেরই ভাই, আমাদেরই আত্মীয়, এরা বোঝা নয়। যদি আল্লাহ তাআলা সুযোগ দেন, ইনশাআল্লাহ তোমাদের যেটা প্রয়োজন আছে ইনশাআল্লাহ সেটা আমরা করব। মিরপুর ১১ নম্বর তালতলা বস্তি এলাকায় প্রচারণা চালান ঢাকা ১৬ আসনে বিএনপির প্রার্থী আমিনুল হক। এ সময় বস্তি এলাকার পুনর্বাসন সহ নানা উন্নয়নের প্রতিশ্রুতি দেন এই প্রার্থী। ঢাকা ১৫ আসনে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান জুমার নামাজ শেষে শেওড়াপাড়ায় উঠান বৈঠকে অংশ নিয়ে নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। বিএনপির বিরুদ্ধে তো অভিযোগ থাকবে। বিএনপি তো পাহাড় সমান দল, তুলার বস্তা না, এটা পাথরের বস্তার মতো, তাই না? তো যারা এগুলি করছে তারা এখন চায় নির্বাচন যাতে বানচাল করা যায়। শুরু থেকে পিআর ছিল, তারপরে উপপ্রধানমন্ত্রী দিতে হবে, তারপরে এটা দিতে হবে, এখন কোনোটাই হচ্ছে না। এখন নিজেরাও জানে তারা বিপুল ভোটে পরাজয় বরণ করবে, তারা এটা উসিলা খুঁজছে। এই ঢাকা ১৫ আসনে করেছিল, সেটা জনগণ কিন্তু প্রতিহত করেছে। যারা ১৯৭১ সালে দেশের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, দেশের মানুষের সাথে যারা বিরুদ্ধ আচরণ করেছে, সেই মানুষগুলো এখন ক্ষমতার মোহে পড়ে তাদেরকে বিভিন্নভাবে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে তারা দেশের ভিতরে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে ভিন্ন। তারা চায় না আগামী ১২ তারিখ নির্বাচনটি সুষ্ঠুভাবে হোক। মোহাম্মদপুর শিয়া মসজিদ থেকে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলালকে সাথে নিয়ে নির্বাচনী র্যালি করেন ঢাকা ১৩ আসনে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ। র্যালিটি মোহাম্মদপুর আদাবর এলাকা প্রদক্ষিণ করে। এ সময় নির্বাচনের পরিবেশ বিনষ্ট হয় এমন উস্কানিতে পা না দিতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। তারা উস্কানি দিয়ে আমাদের নেতাকর্মীদের যদি খেপিয়ে দিতে পারে, তাহলে অন্য কোনো ঘটনা ঘটাতে পারে, তাহলে তারা হয়তো নির্বাচনকেই প্রশ্নবিদ্ধ করতে পারবে। কারণ নির্বাচন হলে তারা হারবে, তো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারলে হয়তো নির্বাচন থামিয়ে দেওয়া যাবে। আমরা এগুলো হতে দেব না। ভোটানোর জন্য বলেন, পীড়া দেওয়ার জন্য, যন্ত্রণা দেওয়ার জন্য বলেন, তাহলে মনে করব আপনাদের কাছে ভোটে জেতাটাই মূল লক্ষ্য, দেশের কল্যাণ আপনাদের লক্ষ্য নয়। খিলগাঁও তালতলা এলাকায় নির্বাচনী সমাবেশে ধানের শীষে ভোট চান ঢাকা ১১ আসনের বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম। রাজধানীর মাজার রোড এলাকায় প্রচারণা চালিয়েছেন ঢাকা ১৪ আসনের জামায়াতের প্রার্থী আহমদ বিন কাশেম আরমান। তারা পরিবর্তন চান, তারা জবাবদিহিতামূলক ইনসাফ ভিত্তিক সমাজ চান। ধানের শীষে বিজয়ী হব, এ এলাকায় মাদক, সন্ত্রাস এবং চাঁদা মুক্ত করব ইনশাআল্লাহ। আমি মনে করি আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে একটি বৈষম্যহীন উন্নত কল্যাণ রাষ্ট্র তারেক রহমানের নেতৃত্বে আমরা প্রতিষ্ঠা করতে পারি। ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা খিলগাঁওয়ের গোরান এলাকায় জনসংযোগ করে গ্যাস, পানি, বিদ্যুৎ, জলাবদ্ধতা ও নারীর নিরাপত্তায় বেশি গুরুত্ব দেওয়ার কথা জানান। বিশ্বের দরবারে প্রতিযোগিতার মধ্যে টিকে থাকতে পারে, শুধু টিকে থাকতে পারে না, এগিয়ে থাকতে পারে, সেই জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। শাহবাগ এলাকায় গণসংযোগ করেছেন ঢাকা ৮ আসনে ১১ দলের প্রার্থী নাসরুদ্দিন পাটোয়ারি। দিনভর প্রচারণায় সরগরম ঢাকার ভোটারদের কাছে টানতে সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলমুক্ত এলাকা গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। মাবুদ আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।